দেখো কালকে বিকেলবেলা চলে এসেছি বাপের বাড়িতে। তো আজকে আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো। তো তার ভেতরেই যে আমার সাথে যে এরকমই কালকে রাত্রে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমি বুঝতে পারিনি, মানে কেউই বুঝতেই পারিনি যে এরকম একটা হয়ে গেল। তো কি হয়েছে তোমাদের পরে বলছি। তো দেখো আজকে আমার বাপের বাড়িতে বিপত্তারিণী পুজো। তো মা সকালবেলা উঠে সব ঠাকুরকে মুছিয়ে সুন্দর করে মালা ঠালা পরিয়ে খেতে দিয়ে দিয়েছিল। তারপরে হচ্ছে নিচে বিপত্তারিণী পুজোটা হবে। তো তার জন্য গুজগাছ মাই সব করেছে, মার সাথে বোনও হাত লাগিয়েছে। আর আমি মেজো মা বোন বেশিটাই যেহেতু রান্নার কাজ করছিলাম, মা এদিকে সব গুজগাছ করছিল। আর এই ঠাকুরটা হচ্ছে আমাদের মানে আমার দিদার ঠাকুর। দিদার এখন বয়স হয়ে গেছে, দিদা খুব অসুস্থ দেখে এখন, তার জন্য আমার মার উপরে এই ঠাকুরের দায়িত্বটা দিয়ে দিয়েছে। তো আমরা যত ছোটোবেলার দিয়ে দেখে আসতাম যে দিদা পুজো করতো, মা মাসিরা সবাই মিলে সব হাতে হাতে সব কিছু কাজ করতো। তো সেইটা দেখে দেখে এখন আমাদেরও এরকম একটা মানে ইচ্ছা করতো যে আমরাও করব। তো এখন মার কাছে ঠাকুর আসার পরে এই দায়িত্বটাও আমরাও যেহেতু এখন বড় হয়ে গেছি তো আমাদের উপরেও এসছে। তো আমি বোন মেজমা মিলে সব কাটাকুটি করে রান্না বান্না সব করেছিলাম, 13 রকমের ভাজা, 13টা লুচি, খিচুড়ি, সুজি, পায়েস, সব কিছুই করার চেষ্টা করেছি। আর দেখো পুজোর পরে সবাইকে প্রসাদও দেওয়া শুরু করে দিয়েছি। দেখো যেটা বলছিলাম যে আমার সাথে কি ঘটেছিল, তো তার জন্য আমি চলে এসেছি ডাক্তারের কাছে। আমার বাঁ চোখটা দেখে বুঝতেই পারছো যে বাঁ চোখটার মধ্যে মানে প্রচণ্ডভাবে লেগে গেছিলো। তো তার জন্যই ডাক্তারের কাছে এসেছি। হ্যালো বন্ধুরা, দেখো আজকে পুজোর পরে এই যে দেখো আজকে সকালবেলা চলে এসেছি আমি আর বোন আমার বান্ধবীর বাড়িতে। বান্ধবী আজকে দেখে কতটা খুশি হবে। তো চলো দেখো, বান্ধবীর দরজায় এই যে বান্ধবীদের রাস্তা দিয়ে যাচ্ছি এখন। ওকে তারপরে দরজাটা যখন খুলবে তখন বন্ধ করে। এই বাড়িতে কেউ আছে? কে জানে? এই যে দেখো চলে এসেছি আমাদের ভক্তিপুরীর বাড়ি। দেখো এসে দেখো চলে এসেছি, এসেই ও এখন রান্না বসিয়ে দিয়েছে। তো ছেলেমেয়ের জন্য একটা হচ্ছে আর একটা ওদের জন্য হচ্ছে। কি রে, কি খাচ্ছিস? আরে আমার বান্ধবী কোল্ড ড্রিঙ্ক দিয়েছে, মানে কালো জল, সেটা খাচ্ছি। কালো জল বলিস না, ওর এখনো রান্না বান্নাই শেষ হয়নি।